হঠাৎ মাঝপথে এসে দেশের 12টা বাজানোর জন্য আজকে এই 15% ভ্যাট বৈশিষ্ট্য থাকে হচ্ছে যে সাধারণ মানুষের উপর করের ভার কতটা কমানো যায়, বিশেষ করে বার্গারের উপরেও ট্যাক্স দিতে হবে। তাদের মূল হচ্ছে সিন্ডিকেট। সেই সিন্ডিকেটটা আপনারা নষ্ট করতে পারলেন না। সিন্ডিকেট নষ্ট না করে আপনারা মোবাইল ফোনে যে ব্যাট দিতে যাচ্ছেন, এগুলা কি চালু হয়েছে? আসসালামু আলাইকুম, ডিএসকে টিভিতে সবাইকে স্বাগতম। যুক্ত আছি আজকে আমি শামসুর আলম। আজকের আলোচনাটা হচ্ছে অনেক একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা আলোচনা। তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ ফলো করে রাখবেন। চলুন আমরা আজকের আলোচনাটা শুরু করি। আজকের আলোচনা হচ্ছে যে কাপল বা ফ্যামিলি যারা বাইরে খেতে বা বেড়াতে যান সাপ্তাহিক একদিন, তারা কিন্তু এটা বাদ দিয়ে দেন। কারণ বর্তমান অন্তর্বর্তী সরকার যে চালু করেছে, আমার মনে হয় না যে আপনি বাইরে গিয়ে খাবেন শান্তিমতো। আর সেই শান্তিমতো না খাইতে পারলে তো, কারণ দেখা গেল আপনি একটা জিনিস, একটা পিৎজা লাভার যারা আছেন বা বার্গার যারা পছন্দ করেন, তাদের উপর তো আর মনে হয় সরকারের অর্ধেক টাকাই ট্যাক্সে দিতে হবে তাদেরকে। কারণ কি চালু হয়েছে যে বোঝা বড় যায় যে বার্গারের উপরেও ট্যাক্স দিতে হবে। কি এমন কি চালু হয়েছে যে মানুষজন পুরো সপ্তাহ কাজ করে, সাপ্তাহিক হয়তো 1-2 দিন ছুটি মিলে, সেই সময় তার ফ্যামিলি নিয়ে বাইরে রেস্টুরেন্টে বা কিছু জিনিস তো বা কিছু এনজয়মেন্ট বা ফ্যামিলিকে সাথে নিয়ে বেড়াতে যায় বা কিছু রেস্টুরেন্টে বাইরে সাপ্তাহিক 1-2 দিন খাওয়ার জন্য। সেই 1-2 দিন খাবার খেতে গেলেও ট্যাক্স দিতে হবে। সেখানে আগে 5% ব্যাট ছিল, সেখানে কিন্তু এখন তুমি রেস্টুরেন্টে খেতে যাও ফ্যামিলিকে নিয়ে, তাহলে সেই রেস্টুরেন্টে তুমি 15% ব্যাট দিতে হবে। যেমন 1000 টাকা যদি বিল আপনার আসে, তাহলে সেখানে কিন্তু 100 টাকা আপনারে ব্যাট দিতে হবে। 15% ব্যাট দিয়ে বা 1050 টাকা আপনাকে ব্যাট দিতে হবে। তো সে বিষয় নিয়ে রেস্টুরেন্টের মালিকরা মানে পুরাটাই খেপে গেছেন। হঠাৎ মাঝপথে এসে দেশের 12টা বাজানোর জন্য আজকে এই 15% ভ্যাট ইমপ্লিমেন্ট করতেছে। আমরা সজোরে বলতে চাই, আমরা স্ট্রাইকে যাব, আমরা সুন্দরভাবে বলতে চাই, আমরা চাই না দেশ অশান্তি হোক। আমরা ছোট ব্যবসায়ী সুন্দরভাবে ব্যবসা করে চলতে চাই। সারা বাংলাদেশের রেস্তোরাঁ মালিকদের আহ্বান জানাতে চাই, আসেন আমরা এক ছাতার তলে কাজ করি, আমরা দেশকে নিরাপদ খাদ্য উপহার দিই, আমরা আমাদের দেশকে গড়ে তুলি। বাড়ানো তার মানে হলো যে সাধারণ মানুষের উপর করা। আসলে সরকারের যে কর নীতি, সেটার মূল বৈশিষ্ট্য থাকে হচ্ছে যে সাধারণ মানুষের উপর করের ভার কতটা কমানো যায়, বিশেষ করে নিম্ন আয়ের যারা মানুষ, সীমিত আয়ের মানুষ, তাদের উপরে যেন করের ভারটা বেশি না পড়ে, সামাজিক ন্যায় বিচারের জায়গা করের, তো সেটা কিন্তু আর থাকছে না। তো রেস্টুরেন্টের মালিকরা বলছেন এটা যদি এরকমই থাকে, তাহলে পুরো বাংলাদেশের যে রেস্টুরেন্টের মালিকরা আছে তারা কিন্তু মাঠে নামবে। আর এই মাঠে নামবে আমরা শুধু অন্তর্বর্তী সরকার বা জুলাই আগস্টের পরে যে অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই শুধু শুধু আন্দোলন আন্দোলন। তো এই জন্য যে আন্দোলনগুলোকে তৈরি করছে যে অন্তর্বর্তী সরকার, কারণ তারা এমন একটা সিস্টেম রেগুলেশন তৈরি করুক কোনো ধরনের মানুষজন শান্তিতে, যারা ব্যবসা করবে তারাও শান্তি, যারা ক্রেতারা আছে তারাও শান্তি। কিন্তু এখন তারা ব্যবসা দুজনকেই যে অশান্তি করে ফেলে, তারা মূল কাজ হলো সিন্ডিকেট নষ্ট করা। সিন্ডিকেটকে তুমি নষ্ট করো। বাংলাদেশের যে সিন্ডিকেট হচ্ছে সবচেয়ে বড়, তাদের মূল হচ্ছে সিন্ডিকেট। সেই সিন্ডিকেটটা আপনারা নষ্ট করতে পারলেন না। সিন্ডিকেট নষ্ট না করে আপনারা মোবাইল ফোনে যে ব্যাট দিতে যাচ্ছেন, এগুলা কি চালু হয়েছে? ট্যাক্স যে এত এত সব কিছুতেই মানে ট্যাক্স, মানুষজন এই জিনিস ইউজ করতে, মানুষ কি করবে? কি এই যে ট্যাক্সগুলা যে আপনারা শুরু করেছেন, এটা কি কাম্য? কারণ বাংলাদেশ আপনাদেরকে, বাংলাদেশের মানুষজন আপনাদেরকে অন্তর্বর্তী হিসাবে এগুলাই শুধু ট্যাক্স মানুষের উপরে জুলুম করার জন্য আপনাদেরকে দেওয়া হয় নাই। কারণ এটা দেখা যাচ্ছে আপনারা মানে ব্যবসায়ীর ক্ষেত্রেও জুলুম হয়ে যাচ্ছে, যারা কাপল বা ফ্যামিলি নিয়ে বাইরে বেড়াতে যায় তাদের জন্য একটা ঝামেলা হয়ে যাচ্ছে। শুধু এইটা নয়, আপনারা আমি শুনেছি যে মোবাইল ফোন যে টেলিফোনের যে যে সেখানেও ভ্যাট দেওয়া লাগবে। বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কয়েকটা ক্যাটাগরিতে আপনারা ব্যাট চালু করছেন। তো ব্যাট রাখেন, যেটার নিয়ম আছে নিয়ম অনুযায়ী রাখেন। আপনারা নিয়মের ঊর্ধ্বে চলে যাবেন কেন? বাইরে অন্যান্য দেশগুলারে ফলো করেন একটু। আপনারা যদি নিজস্ব কিছু তৈরি না করতে পারেন, তো অন্যান্য দেশগুলারে ফলো করে আপনারা অন্যান্য দেশগুলা কিভাবে চলতেছে সেই নিয়মে আপনারা চলুন। কারণ এই পৃথিবীতে অনেক অনেক দেশ আছে, অনেক শান্তিপূর্ণ দেশগুলো যেভাবে চলতেছে, যে নিয়ম কানুনে চলতেছে, কিরকম ট্যাক্স চলতেছে, যে সেভাবে আপনারা ট্যাক্স ফিক্স করুন এবং সেভাবে আপনারা চলুন। মানুষকে কেন হয়রানি করবেন? মানুষ হয়রানি করলে তো আপনাদেরকে গালি দিবে, আন্দোলন করবে, মাঠে নামবে। সেক্ষেত্রে জনগণের প্রবলেম হবে, আমজনতার প্রবলেম হবে। আর আপনারা তো চেয়ারে বসে থাকবেন, চেয়ারে বসে খালি অর্ডার করবেন। সেগুলো হলে কিন্তু হবে না। কিন্তু আপনারা এরকম করলে কিন্তু নির্বাচন দিয়ে আপনারা এখন নির্বাচন দেন, নির্বাচন দিয়ে রাস্তা ছাড়েন।
কারণ পরিস্থিতি আপনাদের জন্য সামাল দেওয়া মানে সম্ভব হবে না। যে ট্যাক্সের যে বর্তমান অন্তর্বর্তী সরকার যে ট্যাক্স নিয়ে যে পরিস্থিতি তৈরি করেছে, সেটার আপনার কি মতামত সেটা কমেন্ট বক্সে অবশ্যই তুলে ধরবেন এবং ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। ধন্যবাদ সবাইকে ডিএসকে টিভির সাথে থাকার জন্য।